হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা, ওই নবীর আদর্শ মানতে মন চায় না? আমার ভাইয়েরা আসুন, নবীজিকে বেঈমানেরা কষ্ট দিয়েছে। কথা হয়ে যাচ্ছে। আমার নবীজিকে বেঈমানেরা কষ্ট দিয়েছে, আমরা কেন কষ্ট দিব? আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দেখলেন টেনশনে পড়ে গেলেন, আমার আল্লাহ তাআলা জিবরিল মারফত জানায়া দিলেন, জিবরিল যাও যাও আমার নবীজিকে টেনশন করতে মানা করো, আমার নবীজিকে টেনশন করতে নিষেধ করো। কারণ হলো আমি আল্লাহ আমার নবীজির জন্য মন্ত্র বানায়া রেখেছি, আমার নবীজির জন্য কিছু আয়াত রেখেছি গো, যেই আয়াতগুলো আমার নবীজি তেলাওয়াত করবে, তেলাওয়াত করার পরে মক্কা ছেড়ে মদিনায় নিরাপদে চলে যাবে। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবারে যখন উঠে পড়লেন, উঠে পড়ার পরে যখন বাইরের দিকটা একটু নজর দিয়া দেখলেন, বাইরের দিকে অনেকগুলো বেঈমান কাফেরেরা তরবারি হাতে করে দাঁড়িয়ে আছে। বাইরা রে, আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা আয়াত দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মন্ত্র পাঠায়া দিলেন। জিবরিল আমিন নবীজিকে ডাক দিয়া বলেন, নবীজি আপনি আমার সাথে সাথে তেলাওয়াত করতে শুরু করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিনের একটা রুকু সেদিন নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? এই এক রুকু সূরা ইয়াসিনের আয়াতগুলো নবীজি তেলাওয়াত করলেন। লম্বা কথা, নবীজি তেলাওয়াত করার পরে এক মুষ্টি ধুলা নিলেন, নেওয়ার পরে করে ফু দিয়ে নবীজি আমার বেঈমান কাফেরদের দিকে ছুড়ে দিলেন। সব ধুলাগুলাকে, এক মুষ্টি ধুলাকে আমার আল্লাহ তাআলা তিনার কুদরতি ক্ষমতায় ৬,০০০ বেঈমান কাফেরের চোখ পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে তাদের চোখে জ্বালা পড়া শুরু করে দিলেন। তারা চোখ ডলতে থাকলো। আমার মায়ার নবীজি একটা কিতাব দেখছিলাম, আর রহিকুল মখতুম কিতাবের মধ্যে দেখছিলাম আমার নবীজি আবু জেহেলের বগলের তল দিয়া মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কার বগলের তল দিয়া? চোখ ডলতেছে, চোখ ডলতেছে, চোখ ডলতেছে। আবু জেহেলের বগলের তল দিয়ে আমার নবীজি মক্কা ছেড়ে মদিনার পথে। আমার ভাইয়েরা, এখন মক্কা নগরীতে কত সুন্দর সুন্দর রাস্তা, বহু জায়গায় দেখা যায় রাস্তার উপরে ফ্যান লাগানো আছে রে। কিন্তু আমার নবীর জামানায় ভালো রাস্তা ছিল না, নবীজির জামানায় রাস্তা ভালো ছিল না। রাস্তার মধ্যে ছোট ছোট পাথর, বড় বড় পাথর ছিল গো। আমার নবীজি ওই রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, যাইতে যাইতে নবীজি একবার ছোট পাথরে হোঁচট খেয়ে পড়ে যায়, একবার নবীজি হোঁচট খেয়ে পড়ে গিয়ে আবার উঠে হাঁটতে থাকে, আবার নবীজি আবার উঠে হাঁটতে থাকে গো। এইভাবে বার অন্ধকারে আমার নবীজি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দিয়েছেন। এমন সময় আমার নবীজি চিন্তা করলেন, একা একা মদিনায় যাব না, আমার বন্ধু আবু বাকারের কাছে যাইতে হবে। আমার নবীজি আবু বাকারের বাড়িতে চলে গেলেন। আমার ভাইয়েরা, হযরতে আবু বাকারের বাড়ির দরজায় যাওয়ার পরে গো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বাকারকে একটা নরম আওয়াজে ডাক দিলেন, আবু বাকার।
বাকার বলে ডাক দেওয়ার সাথে সাথে আবু বাকার বলে ডাক দেওয়ার সাথে সাথে আবু বাকার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই বলে আমার মায়ার নবীজির সামনে আবু বাকার লাফ মেরে চলে এসেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি অবাক, আবু বাকার তুমি কি ঘুমাও না? এত রাত্রে ডাক দিলাম, একটা ডাক তুমি কিভাবে আসলা, কিভাবে আসলা? আমার ভাইয়েরা, হযরতে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মনে করেন আজ থেকে 6 মাস আগে আপনি একদিন আমি আবু বাকার রে বলেছিলেন, ও আবু বাকার, তোমাকে আমাকে হয়তো মক্কা ছেড়ে মদিনায় যেতে হতে পারে। আরে আবু বাকার, তুমি রেডি থাকবা, আমার সাথী তোমাকে হতে হবে গো, আমার সাথী তোমাকে বানাবো, তুমি আমার সাথে মদিনার পথে যাবে। ও আবু বাকার, তুমি রেডি থাকবা, রেডি থাকবা। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই তো তোমাকে 6 মাস আগে বলেছিলাম, আজ 6 মাস পরে কেমন করে তুমি এত তাড়াতাড়ি জবাব দিলা? আবু বাকার বলে, নবীজি গো, আপনি 6 মাস আগে বলেছিলেন, 6 মাস আগে থেকে নিয়া আজও পর্যন্ত রাত্রি যখন হয় সারা দুনিয়ার মানুষেরা বিছানা কম্বল কাঁথা নিয়ে ঘুমাইতে যায়, আর আমি আবু বাকার রাত্রি যখন হয় এই রাত্রি বেলায় একটা ব্যাগ নিই, ব্যাগের মধ্যে একটা লুঙ্গি থাকে, একটা জামা থাকে গো নবীজি, আর কিছু খাবার থাকে। এই খাবারগুলো নিয়া আমি আবু বাকার আমার বিবিরে ঘুমাইয়া দিই, আমার বিবিকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমি দরজাটা লাগাইয়া দিই। দরজা লাগিয়ে দেওয়ার পর হযরতে আবু বাকার বলেন, আমার বাবরি চুল, ওই বাবরি চুলের মধ্যে দড়ি দিয়ে বেঁধে আবু বাকার তিনি বলতেছেন, আমার চুলগুলাকে ওই দরজার সাথে লটকায়া রাখি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ঘুম চলে আসে আমার মায়ের নবী কখন এসে ডাক দিবে গো, আর আমি আবু বাকার রে যদি না পাই আমার নবীজি বড় কষ্ট পাবে। না না, এই জন্য নবীজি গো, আমি 6 মাস থেকে আজও পর্যন্ত একটা রাত্র বিছানায় কোনো দিন পিঠ লাগাই না, একটা রাত্রেও বিছানায় পিঠ লাগাই নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বাকার রে ডাক দিয়া বলতেছেন, আবু বাকার, মানুষ রে এত ভালোবাসি আমি নবীও কোনো দিন জানতাম না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মানুষ রে এতটা ভালোবাসতে পারে। আবু বাকার বলতেছেন, হুজুর, শুধু আমি না, ওই যে দেখেন, একটু তাকায়া দেখেন, আপনার জন্য, আপনার সফরের জন্য 2টা উট কিনা রাখছি নবীজি গো, এই উটও কোনো দিন ঘুমাই না। একটু তাকায়া দেখেন, উট কান্না করতে করতে তার চোখে কালো দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি শুধু আমার উট আর আমি না, আমার মেয়ে আসমা, সেও কোনোদিন ঘুমাই না, শুধু চিন্তা করে আমার নবীজি কখন এসে ডাক দিবে মদিনায় যাওয়ার জন্য, কখন এসে ডাক দিবে আমার নবীজি। কেরালা থেকে জি বলতেছি, জি বলছি, রাখেন, একটু পরে বলতেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলতেছেন, আমার মেয়ে আসমা এও কোনোদিন ঘুমাই না, নবীজি গো, আপনি কখন আসবেন? আপনার জন্য নাস্তা বানিয়ে রেডি করে রাখবে, আপনি মদিনায় যাবেন, লম্বা প্রায় 400 কিলোমিটার, প্রায় 400-450 কিলোমিটার রাস্তা, এই রাস্তা আপনি অতিক্রম করে যাবেন, আপনার নাস্তা বানিয়ে রেখে আমার মেয়ে আসমা অপেক্ষা করে, সেও কোনোদিন ঘুমায় না। জোরে বলা যাবে না? আমার মায়েরা গো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বাকারকে ডাক দিয়া বললেন, আবু বাকার রে, এই
জায়গায় আমাদের আর গল্প করা ঠিক হবে না। চলো চলো, কারণ হলো বেঈমানের দলেরা আমাদেরকে পিছু ধাওয়া করেছে গো। চলো চলো, এখনই আমরা মদিনার পথে রওনা দিয়ে দিই। চলো, আমার নবীজি আর আবু বকর মদিনার পথে রওনা দিয়ে দিলেন। বেঈমানের দলেরা থাকতে দিল না রে, নবীজির জন্মভূমিতে নবীজিকে থাকতে দিল না, নবীজিকে বিদায় করে দিল। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দিয়ে দিয়েছেন, সাথে আছে আবু বকর। আবু বকর আর নবীজি যাইতেছেন, যাইতে যাইতে একবার আবু বকর নবীজির সামনে গিয়ে বুক পেতে দেয়, একবার ডান দিকে যায় বুক পেতে দেয়, একবার বাম দিকে যায় বুক পেতে দেয়, একবার পিছনে যায় বুক পেতে দেয়। খালি খালি বুক পেতে দেওয়ার কারণে আমার নবীজি আবু বকর রে জিজ্ঞাসা করতেছে, রা আবু বকর, বলো বলো গো, কিসের কারণে তুমি আমি নবীর সামনে একবার বুক পেতে দাও? বলো বলো, কিসের কারণে ডান দিকে যাও, বাম দিকে যাও, পিছন দিকে যাও, আর যাওয়ার পরে বুকটা সিনাটা খুলে দাও? আবু বকর বলতেছে, নবীজি গো, আমার মন বলতেছে সামনের থেকে হয়তো বেঈমানের দলেরা আপনি নবীরে তীর মারতেছে, আমি আবু বকর বেঁচে থাকবো আর আমার নবীজির বুকে তীর লাগবে, এটা কোনো দিন হইতে পারে না। নবীজি গো, এই জন্য আমি একবার সামনে যাই, একবার ডান দিকে যাই, একবার বাম দিকে যাই, একবার পিছন দিকে যাই, আমার মন মানে না, কোন দিক থেকে না জানি তীর চলে আসে, আমার নবীজির কলিজায় আঘাত করে। আমি আবু বকর আমার সিনাতে তীরটা নেওয়ার জন্য আমি শুধু এই রকম পাগলামি করতেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? নবীজির আশেক এমনি হওয়া যায় না। বিলালের খবর জানেন? বিলালকে পায়ে রশি লাগিয়ে মরুভূমির উত্তপ্ত বালিতে বিলালকে ঘোড়ার পায়ে দড়ি লাগিয়েছে, আর বিলালের এই হাত পায়ে দড়ি লাগিয়ে মরুভূমি বিশাল গরম বালুতে হজরতে বিলালকে টানতে 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 তার মালিক, তার যে মুনিব ছিল, সে তাকে কষ্ট দিয়েছে। তারপরে বলেছে, বিলাল তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। বিলাল কি ছেড়েছিল? যত কষ্ট দিয়েছে তত বিলালের ঈমান তাজা হয়েছে। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা মাংস ঝরে, তবুও বেলাল ছাড়েনি ঈমান, তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাবাব এনেছে ঈমান কত কষ্ট করে, হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে। নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। নারে তাকবীর। আপনাকে কি খারাপ লাগতেছে? নবীজির সম্মানের গজলগুলা ভাল লাগে না? নাকি ধরতে হবে ভুবন বাদ্যকর? হ্যাঁ, এই গত কয়েকদিন আগে এই শুধু এতটুকু বলেছিলাম নাকি ধরতে হবে?
তো এরা কালেকশন করছিলাম ওখানে। ওরা বললো যে যদি আপনি যেহেতু বলেছেন, শুরু করেছেন, আপনি যদি ভুবন বাদ্যকর না শোনান তাইলে আমরা 1 টাকাও দিব না। তো সবাই মিলে একবারে একসাথে সবাই বলে দিল দিব না, দিব না তো দিব না, আর কেউ দিল না। শেষ পর্যন্ত আমাকে ভুবন বাদ্যকরের কাঁচা বাদামওয়ালা হইতে হলো। জি, এটা কি নাম? কেরালাতে যে ছেলেগুলো আমাদের দেশে, জি, 5550 কেরালাবাসী এলাকার ছেলে যারা আছে 5550 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তাদের এই দানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমি শেষের সময় একটু কালেকশন করব। আব্দুল কবির দাদাদের নামে 1000 টাকা। আব্দুল কবির দাদা দাদির নামে, আহারে দাদা দাদির নামে 1000 টাকা মারা গেছে। আল্লাহ তাআলা তার দাদা দাদিকে জান্নাত নসিব করুন। সকলে পড়ি আমিন। বাবজি, আমি কালেকশন করব, একটু পরে করব, তারপরে ইনশাল্লাহ দিবেন। আমি শেষ করে নিই, ওয়াজ শেষ করে নিই। জি, চলবে, ওয়াজ চলবে। হ্যাঁ, আচ্ছা, কি নাম বাবজির নাম? দানেশ আলী। আচ্ছা আচ্ছা, দানেশ আলী, মাশাআল্লাহ। 500 টাকা দান করেছেন। অসুস্থ মানুষ, সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। এই রায় চাদরওয়ালা, হাগা হবে না কিন্তু। দিতে পারবে না, এখান থেকে উঠলে কিন্তু একদম লুঙ্গি ধরে টান মারবো। চুপচাপ একদম বসে থাকতে হবে, কারণ এতক্ষণ উঠলে কিছু বলতাম না, কিন্তু এখন কালেকশন শুরু হওয়ার সময় যদি কেউ উঠেছে তার কিন্তু আজকে হাগা বন্ধ হবে। আর কথা দিলাম শুনিয়ে যাব, খারাপ কিছু তো না, শুধু কাঁচা বাদাম নিয়ে একটু ভাইরাল হয়েছিল। ইয়াই কথাগুলোর মধ্যে খারাপ কিছু আছে? সে সুরে শুধু মানুষগুলাকে ডেকেছিল যে আসো আমার কাছে, এর বিনিময়ে বাদাম নিয়ে যাও। আপনারা কি শুনবেন? না, আওয়াজ নাই, শুনবে না, থাক, সামনে আগাই। হ্যাঁ, আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আর আবু বকর হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে নবীজি আমার ক্লান্ত হয়ে গেছেন, নবীজি আমার হাঁপিয়ে গেছেন। আবার নবীজি আবু বকর রে ডাক দেয়, ও আবু বকর, আমাদের এখন একটু রেস্ট নেওয়ার দরকার, আরাম নেওয়ার দরকার, একটু জায়গা দেখো, আমরা রেস্ট করব, আরাম করব। আবার নবীজি আমার মদিনায় যাইতেছে, মদিনাওয়ালারা অপেক্ষায় আছে, তারা বুক চিরে নবীজিকে জায়গা দেওয়ার জন্য। কারণ হলো গো, বিশ্ব নবীর জীবনীতে দেখলাম নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, মদিনার আগমনের অপেক্ষায় মদিনার ছোট ছোট বাচ্চারা, 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চারা, এরা আমার নবীজির আগমনের অপেক্ষায় ওই মদিনায় কুবা নামের একটা জায়গা আছে, ওই কুবার পাশে একটা পাহাড় ছিল রে বাবা, এখনো আছে। ওই পাহাড়ের কাছে গো, ওই পাহাড়ে মদিনার ছোট ছোট বাচ্চারা তখন পাহাড়ে ওঠার জন্য প্রতিযোগিতা করতেছে। কারণ কি? কারণ হলো একটাই, তাদের কাছে খবর পৌঁছে গেছে মক্কার বুকে মক্কাওয়ালারা নবীরে থাকতে দেয় নাই, মক্কাওয়ালারা নবীরে তাড়ায়া দিছে। আমার নবীজিকে সর্বপ্রথম আমি আগে দেখব, এই জন্য পাহাড়ে উঠতেছে। আর একজন বাচ্চা বলে, না, আমি তোর চাইতে আগে দেখব। এইরকম ভাবে পাহাড়ে উঠতেছে। পাহাড় থেকে গো কাঁচা কাঁচা লাল লাল, কাঁচা কাঁচা সবুজ সবুজ, কাঁচা কাঁচা সাদা সাদা ফুল ছিঁড়ে আনলো। টুকরির মধ্যে রাখার পরে মদিনার ছোট ছোট বাচ্চারা আমার নবীজি যখন মদিনায় ঢুকবে গো, নবীজির দিকে ফুল ছুঁড়তে শুরু করেছে। আর ছোট ছোট বাচ্চারা
তারা আমার নবীজিকে চাপড়ে ধরেছে আর সাপড়ে ধরেছে। ধরার পরে আমার নবীজিও বসে গেছেন। আমার নবীজি ছোট ছোট ওই বাচ্চাদের কপালে চুমু দেয়, গালে চুমু দেয়। ছোট ছোট বাচ্চারা আমার নবীজির গাল মুবারকে চুমু দেয়, কপালে চুমু দেয়, আর বলে নবীজি গো আপনাকে মক্কাওয়ালারা থাকতে দেয় নাই, তাতে কি হয়েছে? আমরা মদিনাওয়ালারা ওয়াদা করলাম গো নবীজি, আমরা ওয়াদা করলাম আপনাকে আমরা এত ভালোবাসবো গো, এত ভালোবাসবো যেই ভালোবাসা আপনাকে কোনোদিনও কেউ দিতে পারে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাইলে ভাইরা বলেন, মদিনার ছোট ছোট বাচ্চারা নবীর জন্য যে আশেক, যে ইশক দেখাইছিল, যে মোহাব্বত দেখাইছিল, আমরা তো বড় বড় মানুষ, আমাদের তো দাড়ি পেকে গেছে, আমাদের তো চুল পেকে গেছে, আমরা কেন নবীরে চিনলাম না? আমরা কেন চিনলাম না? আবু বকর নবীরে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে একটা জায়গায় পৌঁছে গেল, যখন ক্লান্ত হয়ে গেছে, নবীজি আমার ক্লান্ত হয়ে গেছেন। আবু বকরকে বললেন, আবু বকর একটা জায়গা দেখো। আবু বকর জায়গা খুঁজতে খুঁজতে দেখলেন একটা গুহা আছে, গুহা। ওই গুহার মধ্যে আবু বকর ঢুকলেন। ঢুকার পরে ওই গুহা থেকে দেখলেন কিছু নোংরা আছে, নোংরাগুলো পরিষ্কার করলেন। করার পরে নবীজিকে ডাকলেন, হুজুর আসেন, এখানে আমি পা দুটো শার্ট করে বসে থাকবো, আর আপনি নবীজি আমার উরুর উপরে মাথা রেখে একটু আরামের ঘুমটা একটু ঘুমিয়ে নেবেন। নবীজি আসেন। নবীজি আসলেন। আসার পরে আবু বকরের এই উরুতে মাথা রেখে ঘুমাবেন। এমন সময় আবু বকর গর্তের চারিপাশে তাকিয়ে দেখছেন আরো ছোট ছোট গর্ত আছে। আমার মায়েরা, হযরতে আবু বকর তার যেই ব্যাগখানা ছিল রে, ব্যাগের মধ্যে থেকে একখানা চাদর ছিল, এরকম চাদর, ব্যবহারে চাদর, ওই চাদরখানা বের করে আবু বকর দাঁত দিয়ে কাটতে শুরু করেছে। আমার ভাইরা গো, হযরতে আবু বকর দাঁত দিয়ে কেটে 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 চাদরগুলাকে টুকরো টুকরো করে ফেললো। টুকরো টুকরো করার পরে সমস্ত গর্তগুলা, ছিদ্রগুলো বন্ধ করতেছেন। এমন সময় গো চাদর শেষ হয়ে গেল, গর্ত শেষ হয়ে গেল। আমার নবীজিকে বললেন, নবীজি আপনি উরুর উপরে মাথা দেন। নবীজি আমার উরুর উপরে মাথা দিলেন। এইবারে ঘুমাইতে যাবেন। আবু বকর পাটা শার্ট করেছে। পা শার্ট করার পরে আবু বকর দেখতেছেন সামনে একটা গর্ত আছে, যেই গর্তটা আবু বকরের বন্ধ করা হয় না। আমার ভাইরা গো, হযরতে আবু বকর টেনশনে পড়ে গেল, হাই হাই আমার কাছে কাপড় শেষ হয়ে গেছে, চাদর শেষ হয়ে গেছে, এখন আমি কেমন ভাবে গর্ত বন্ধ করব? হযরতে আবু বকর করলেন কি, চাদরের দরকার নাই, কাপড়ের দরকার নাই, সামনেকার এই পা দিয়া হযরতে আবু বকর ওই গর্তের মুখটাকে চেপে ধরলেন। চেপে ধরার পরে আমার মায়ার নবীজি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে বাইরা রে, আমার নবীজির ঘুম চলে এসেছে। এমন সময় গো হযরতে আবু বকরের অজান্তে আবু বকরের চোখ দিয়া পানি গড়তে 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 আমার মায়ার নবীজির গালটা এখানে ছিল। আমার মায়ার নবীজির গাল মুবারকে আবু বকরের অজান্তে দুইটা চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। হায় হায়, কি ব্যাপার আবু বকর কান্না করে কেন? নবীজির ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? আবু বকর কেন কান্না করে? তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেল? আবু বকর বলে, নবী গো আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার আসমার কথাও মনে পড়ে নাই, বিবির কথাও মনে পড়ে নাই, আমি কাঁদছি, তার কারণ কি আপনি জানতে চান গো নবীজি? আমার নবীজি বলে, আবু বকর কিসের জন্য তুমি কান্না করো বলো? আবু বকর বলতেছে, নবী গো সমস্ত গর্তগুলা যখন বন্ধ করে দিলাম, দেখলাম একটা গর্ত বন্ধ করা হয় নাই, ওই গর্তে আমার পাটা দিয়ে দিলাম, পা দিয়ে বন্ধ করে দিলাম। আমার মনে হয় ওই গর্তের মধ্যে বিষাক্ত কোনো কিছু ছিল, আমি আবু বকরের পায়ে দংশন করে দিয়েছে, আমি
আমি আবু বকর সহ্য করতে পারি না গো, সহ্য করতে পারি না, যার কারণে যন্ত্রণায় আমি থাকতে পারি না। হযরতে আবু বকরের পাটা নিয়ে তাড়াতাড়ি নবীজি টেনে নিলেন। নেওয়ার পরে দেখছেন আবু বকরের পায়ে দংশন করেছে কিছুতে। আবু বকরের পা দিয়ে রক্ত বাহির হয়, আবু বকরের পা রক্ত বাহির হইতেছে। আবু বকর যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার নবীজি মুখ থেকে থুতু নিলেন, থুতু মুবারক নিলেন। থুতু মুবারক নেওয়ার পরে আবু বকরের কাটা গায়ে লাগিয়ে দিলেন। আবার ফতেপুর এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের মাগো, আল্লাহর নবীর মুখের থুতু মুবারক দেওয়ার সাথে সাথে আবু বকরের কাটা ঘা সাথে সাথে আমার আল্লাহ পানি করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজির থুতুর চাইতে বড় ওষুধ দুনিয়াতে এ পর্যন্ত এসেছে আর জীবনে আসবে? নবীজির থুতু দিল সাথে সাথে যন্ত্রণা শেষ। এত লম্বা কথা বলার উদ্দেশ্য আপনাদেরকে না, উদ্দেশ্য হলো বেঈমানেরা আমার নবীজিকে থাকতে দিল না মক্কাতে, নবীজির জন্মভিটায় থাকতে দিল না। জন্মভিটা নবীজিকে ছাড়তে হলো, নবীজি চলে গেলেন মদিনা। মদিনাওয়ালারা বুকটাকে চিরে জায়গা দিল। আমি আপনাদেরকে আজকে এই কথা থেকে এটাই বার্তা দিতে যাই, আপনারা মক্কাওয়ালার মতো হবেন না, মক্কাওয়ালার মতো হবেন না, আপনারা মদিনাওয়ালাদের মতো হবেন। মদিনাওয়ালাদের মতো বুকটাকে প্রশস্ত করে দিবেন, আমার নবীজিকে ভালোবাসবেন, আমার নবীজির আদর্শে চলবেন। ছেলেটা নবীজির আদর্শে চলতে চায় না, ছেলেটাকে শাসন করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আজকে দেখেন আপনার এই গ্রামে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা, তাই তো হুজুর? মাদ্রাসা তো মাদ্রাসা আমার মনে হয় সারা মুর্শিদাবাদ ঘুরলেও এই রকম একটা দুরবস্থার মাদ্রাসা আমি দেখিনি। টিন দিয়ে আপনারা এলাকার মানুষ যাই হোক দিনের কাজ চালাতে হবে, কোরআনের শিক্ষা চালাতে হবে, টিনের ঘর করে রেখে দিয়েছে। আজকে সেই নবী যেই নবীর কথা আপনাদেরকে শোনাইলাম, বেঈমানেরা কষ্ট দিয়েছে, থাকতে দেয় নাই, ওই নবীর জন্য একটু ভালোবাসা দেখাইতে পারবেন না? এই দেখেন 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 একটু, এই মিডিয়াওয়ালা ভাই ক্যামেরাটা ঘোরান তো, ক্যামেরাটা ঘোরান। ওই দেখেন দেখেন পালাচ্ছে সব, দেখেন কি অবস্থা। ভাই টাকা দিতে হবে না, টাকা দিতে হবে না, আর বেশিক্ষণ না, অল্প সময় আপনারা বসে থাকবেন। রাজি আছেন? কি নাম? শফিকুল আলম, মাশাআল্লাহ, 500 টাকা। কালিল হয়ে গেল, কাসির হতো। আচ্ছা, কি নাম বললেন? কি নাম? শফিকুল। আল্লাহর পিয়ারা বান্দা দেখো শফিকুল ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দিল হাসিয়া হাসিয়া। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দান তুমি কবুল করো হে সুবহান। সাতার গাফার তুমি সবচেয়ে দাতা, মাফ দিয়ে সাফ করো জীবনের গুনাহ খাতা। ভাই ওই নবীজিকে ভালোবেসে, নবীজির এই মাদ্রাসাকে ভালোবেসে, নবীজির মাদ্রাসাকে তৈরি করার জন্য মহিলা মা জননী 500 টাকা দিয়েছেন। ভাই এই মজলিসের মধ্যে আমার মায়েদের মধ্যে থেকেও বলবো, আর এই বাপজি ভাইদের মধ্যে থেকে অসুস্থ আছে, দোয়া করতে বলেছে। সুবহানাল্লাহ, দেখেন দেখেন বালা চলে এসেছে। এটাও অসুস্থ আছে, দোয়া করতে বলেছে। অসুস্থ আছে, সবাই অসুস্থ গো। আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কুল্লি, শিফায়ে আজিলা, শিফায়ে মুস্তামিররা নসিব করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নেন। এই যে বালা এসেছে, চান্দির হোক আর সোনার হোক আর রূপার হোক, বালা তো এসেছে, একটা তাকবীর হবে না? নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দি দেখো তোমার এখানেতে ছিল কি না ছিল, আল্লাহ পালার দানে বোঝা গেল। যে আশাতে জন্ডিয়াতে দানিয়েছে গো, আল্লাহ তুমি তাকে দিও আল্লাহ জান্নাতে ঠাই গো। যে আশাতে জন্ডিয়াতে করিয়াছে দান, দান তুমি কবুল করো হে সুবহান। ভাই যেটা বলতেছিলাম, আমার এই বাপজি ভাইদের মধ্যে আজ না পারেন সারা বছরে দিবেন, আপনারা সারা বছরে দিবেন, আজ না পারেন
কিন্তু ভাই একটু নামটা লিখাবেন এখানে। বাবজি এইখানে আমি মাত্র সামনের রমজান মাস আসছে, কি মাস আসছে? সামনের রমজান মাস আসছে। রমজান মাসের 30টা রমজানের রোজা 30 জন ভাগ করে নিয়ে আমি 1 নম্বর রোজার ফজিলত, আমি 2 নম্বর ফজিলত, আমি 3 নম্বর ফজিলত, 30 জন মানুষ 1000 টাকা করে নাম লিখাইতে পারবেন না? 1 বছরে দিবেন, 1 বছরে দিবেন। বলেন তো ভাই, প্রথম নম্বরে খাস করে আমি মুসাফির মানুষ, তার জন্য দোয়া করব। বলেন তো 1 নম্বরে 1000 টাকা কে আছেন? কি নাম গো? হ্যাঁ, শারিকুল, মা মারা গেছে। শারিকুল ভাই 500 টাকা তার মা মারা গেছে, তার মায়ের জন্য 500 টাকা দিয়েছে। কবর মনাওয়া, আল্লাহ তাআলা তার মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সকলে পড়ি আমিন। ভাই 30 জন মানুষ 1000 টাকা করে ওয়াদা। বলেন তো ভাই, দেখি কে আছেন এই শেষের রাত্রিতে? এটা আমাদের মাদ্রাসার হিতাকান এই না হলে যাচ্ছে বাবা মারা গেছে, সিনিয়রের সার্ভিসে ছিল, মা আছে, স্ত্রীটা খুব অসুস্থ। রাফিয়া দেই হেফজুর রহমান আর স্ত্রী বাবা মারা, স্ত্রীটা অসুস্থ, খুব অসুস্থ। আচ্ছা আচ্ছা। নুরুল বাবু কেসিয়ার 1000। শেষে দোয়া করে দেব না হবে, শেষে একবার দোয়া করে দিই। আসুন ভাই, হেফজুর রহমান 2000 টাকা। হেফজুর রহমান সাহেব 2000 টাকা। ওনার স্ত্রী বাবা মারা গেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। নুরুল হক কেসিয়ার 1000। নুরুল হক কেশিয়ার, মাদ্রাসার কেশিয়ার নাকি? মাদ্রাসার কেশিয়ার 1000 টাকা। বলেন গো ভাই, ওই দেখুন সব এদিকে বাম দিকে আছে, এই যে কেসে এখানে পয়সা আছে, কম হয়ে গেছে বলছে, কম হয়ে গেছে। চাঁদা দিয়েছে নাকি? কিন্তু আমার কাছে তো নাম লিখাইতে হবে। বলেন ভাই, কি নাম? গুগল শুনবো না, বলতেছি বলতেছি। বলেন তো ভাই, একটা 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 হয়েছে। আক্তার আর বাবার জন্য, মৃত্যু বাবার জন্য 500 টাকা। শামিন আক্তার এখানে আছে? কই, কোনটা? 500 টাকা হবে না, 1000 টাকা লাগবে। কই কই, দেখে দেখে ভাই, দেখে 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 2 নম্বরে হয়ে যাক, 2 নম্বরে হয়ে যাক, 1000 টাকা। কই গো ভাই, কই গো, কই শামিন ভাই, দেখি। ও শামিন ভাই, একটু একটু সামনে। 500 টাকা, 500 টাকা না, এই 500 টাকা নগদ আর 500 টাকা বাকি করেন তো। ওই দেখেন নগদ দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়ে দিয়েছে। আসুন ভাই, 3 নম্বরে 1000 টাকা। বলেন তো 3 নম্বরে 1000 টাকা কে আছে? দেখি স্টেজে কে আছে? বেশি লাগবে না, 5টা নিয়ে আসেন, 5টা। 30টা দিবে না, এরা কাঁচা বাদাম না শুনে চলে যাবে। কাঁচা বাদাম কিন্তু শোনাবো আমি পুরোটা। 3 নম্বরে বলেন 1000 টাকা কে আছে গো? কমিটির কোনো ভাই নাই? আমার মায়েরা, আপনাদেরকে বলবো একটু নামটা লিখাবেন তো। 3 নম্বরে দেখি আমার মায়েদের মধ্যে কে আসছে, দেখি। মা আসেন, একটু তাড়াতাড়ি আসেন। ভাই এই একটু রুমালটা ঘোরাও তো, একটু রুমালটা ঘোরাও এখানে। আমার রুমালটা ঘোরাও, এই রুমালটা ঘোরাও তো। আমার রুমালে 5 টাকা হলেও দিবেন সবাই, 5 টাকা হলেও দিবেন। এই মাদ্রাসাকে 5 টাকা হলেও দিবেন। রুমালটা ঘোরাও তো, একটু ঘোরাও। আমি গজল বলতেছি, রুমালটা ঘোরাও। মহিলার বেলার আছে ভালো চাদর। আচ্ছা, মায়েদের কাছে একটু চাদর ঘোরালে হতো না? মায়েদের কাছে। আচ্ছা আচ্ছা, একটু একজনও বাদ যাবে না। 5 টাকা হলেও আমার চাদরে ফেলবেন, আপনাদের মাদ্রাসার জন্য, আমার জন্য না। গাজাল গাজাল 500 টাকা লাগবে, 500 টাকা লাগবে।
আপনার কি নাম? শেহরুল হক। মা মারা গেছে, 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার মা জননীকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আসুন ভাইয়ের আমার একটু তাড়াতাড়ি করুন তো, তারপরে ইনশাআল্লাহ শেষ করব।